বৃহস্পতিবার রাজধানী প্রজ্ঞা ভবনে খাদ্য জনসাধারণ দপ্তরের পক্ষ থেকে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য কার্যকর্তারা। বৈঠক সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, প্রতি 3 মাস অন্তর অন্তর দপ্তরের সকল কর্মচারীদের নিয়ে এমন বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠক বিশেষত দপ্তরের কার্যক্রমের খামতি চিহ্নিত করার জন্য এবং ভবিষ্যতে কি কি কাজ হবে তার জন্য রূপরেখা তৈরি করতে হয়ে থাকে। এটা আমাদের রুটিন মাফিক যে মিটিং অনুষ্ঠিত হয়, রিভিউ মিটিং, খাদ্য এবং জনসম্ভরণ দপ্তরের উদ্যোগে। এখানে ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর, মহকুমা থেকে আগত এসডিসি, ফুড ইন্সপেক্টর এবং ডেপুটি ডিরেক্টর লেভেলে যারা অফিসাররা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আমরা নিয়মিত এই মিটিং অনুষ্ঠিত করে থাকি এবং সারা রাজ্যে এই দপ্তরের অধীন কোথায় কি হচ্ছে, পিডিএস সিস্টেম যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। আপনারা দেখতে পেয়েছেন যে গত কয়েকদিন আমাদের পেট্রোল এবং ডিজেলের একটু সংকট ছিল, কারণ বদরপুর এবং লামডিং অঞ্চলে রেলের যে ডিরেলমেন্ট, রাস্তায় সেখানে কিছুটা অসুবিধা হয়েছিল, কিন্তু পেট্রোল ডিজেল আবার রাজ্যে আসতে শুরু করেছে এবং আজ রাত থেকে আমরা আশা করি আমাদের যে পেট্রোল ডিজেলের সংকট সেটা মিটে যাবে। সমস্ত কিছু বিষয় নিয়ে প্যাডি প্রকিউরমেন্ট রয়েছে আমাদের সামনে, ডিসেম্বর মাস থেকে আমাদের এবারকার রবির মরশুম সেটা শুরু হবে। সমস্ত কিছু বিষয় নিয়ে দপ্তরের কাজকর্ম যেন ভালো চলে সারা রাজ্যে, সে বিষয়ে আমাদের এই মিটিং। যারা এখানে উপস্থিত আছেন, ডাইরেক্টর থেকে শুরু করে জয়েন্ট ডাইরেক্টর এবং বিভিন্ন স্তরের আধিকারিকগণ, তাদের সবাইকে আমরা স্বাগত জানাই। আপনাদের মিডিয়ার বন্ধুদেরকে আমরা স্বাগত জানাই। যেহেতু খাদ্য দপ্তরের এগুলো মিটিং, বাজারের তেলের দাম থেকে শুরু করে আলু পেঁয়াজের দাম সেই বিষয়ে কি আলোচনা হবে? দেখুন, আপনাদেরকে আগেও বলা হয়েছে যে আলু পেঁয়াজ এটা আসলে খাদ্য দপ্তরের অধীনে আসে না। ইটস নট এ পিডিএস আইটেম। পিডিএস আইটেম যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তারপরেও মহকুমা প্রশাসন রয়েছে, মহকুমা প্রশাসন থেকে বাজারে প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে। আলু পেঁয়াজ অ্যাকচুয়ালি এটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, এগ্রিকালচারের দপ্তরের অধীনে আছে। তারপরেও আমাদের দায়িত্ব রয়েছে, তাই মহকুমা প্রশাসন যখন কোনো বাজারে ভিজিটে যান বা কোনো ছাপা কর্মসূচি যে মানে অনুষ্ঠিত করেন, সেখানে খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন এসডিএম অফিসে, ইন্সপেক্টর থেকে শুরু করে তাদেরকে সেখানে সঙ্গে নিয়ে যান। তো প্রত্যেকেরই একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আলু বলুন, পেঁয়াজ বলুন বা সমস্ত ফুলকপি বলুন, এগ্রিকালচারাল যত কিছু জিনিসই রয়েছে, যদি দাম বৃদ্ধি পায় তো খাদ্য দপ্তরের সেটা এখতিয়ার। এটা আসলে আমাদের এখতিয়ার নয়। আমাদের এখতিয়ার হচ্ছে অনলি পিডিএস আইটেম। তারপরেও আমরা এখতিয়ার বহির্ভূত ভাবেই অনেক সময় যাই, যাতে করে এই যে ইনফ্লেশন বা রেট যে বৃদ্ধি সেটাকে কন্ট্রোলে রাখা যায়। তো সে বিষয়ে আজকে আলোচনা হবে এবং আপনারা দেখেছেন যে আগরতলা সহ সারা রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে প্রতিনিয়ত যে নজরদারি চলছে, হানাদারি চলছে দপ্তরের দ্বারা এবং এই মহকুমা প্রশাসনের দ্বারা, সেটা নজিরবিহীন। অনেক ফাইন, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কালোবাজারির সঙ্গে যুক্ত, ফাইন পর্যন্ত আমাদেরকে প্রদান করেছে। তো এই কর্মসূচি যেগুলো জনগণের স্বার্থ সংশ্লিষ্ট জনিত, সেইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই রিভিউ মিটিং চলবে সারাদিন ব্যাপী। এখানে আধিকারিকরা তাদের মতামত রাখবেন বিভিন্ন মহকুমা থেকে। তারপরে আমরা পরবর্তী সময় আপনাদের সিদ্ধান্ত এটা তো রেডিলি হিসাব নেই, তো কয়েক লক্ষ টাকা হবে সারা রাজ্য থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে যে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বাজারে পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি মেনে নেওয়া যায় না। তিনি সতর্ক করে বলেন, কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। তিনি ক্রেতাদের অভিযোগ করার পরামর্শ দেন যদি কেউ বেশি দাম নেয়। এছাড়া তিনি বলেন, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে ক্রেতাদের পকেট কেটে চলেছে, যা খাদ্য দপ্তরের নজরে এসেছে। তবে কেন্দ্রের আইন অনুযায়ী রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিতে পারছে না। তিনি জানান, কেন্দ্রের ইসি অ্যাক্ট পরিবর্তন করা জরুরি। দেখুন, এখানে আমি আবারও বলছি, আলু পেঁয়াজ এটা খাদ্য দপ্তরের অধীন নয়। ইট কামস আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আপনাদেরকে তার আগেও অনেকবার বলেছি আমরা। তারপরেও আমরা যাই, কারণ মহকুমা প্রশাসন সঙ্গে আমাদের যে ফুড ইন্সপেক্টররা, তারা মহকুমা প্রশাসনের এসডিএম এর যে অফিস, সেখানে তাদেরকে বসতে হয়। সেখান থেকে তারা এসডিএম এর নির্দেশে তাদের সঙ্গে যায়, এসডিসিরা যায়। তো স্বাভাবিকভাবেই অনেকের বদ্ধমূল ধারণা যে এটা খাদ্য দপ্তরের অধীন। আসলে এটা খাদ্য দপ্তরের অধীন নয়। অ্যাগেন আই এম রিপিটিং যে পিডিএস আইটেম,
পিডিএস আইটেম যেগুলো সেগুলো আমাদের মধ্যে রয়েছে, এখতিয়ার রয়েছে। তারপরেও আমরা যাই, আগামী দিনেও আমরা যাব, কারণ আমাদের এটা একটা সরকার, এটা প্রত্যেকের সরকার। আমাদের যে এখতিয়ার রয়েছে বা এসডিএম কে সঙ্গে নিয়ে আমরা তার বাইরেও আমরা কাজ করি জনগণের স্বার্থে। তো সেই জিনিসটা আমাদের চলবে। আর আপনি যেটা বলেছেন যে 60 টাকা হয়েছে, 65 টাকা হয়েছে, এটা আপনার এটা সঠিক যে মার্কেটে কিছু জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু পোস্ট ফ্লাড যে এফেক্ট, ফ্লাড হয়েছে ত্রিপুরা রাজ্যে, তাতে যে উৎপাদন হওয়ার কথা ছিল সেই উৎপাদন হয়নি, নষ্ট হয়েছে। মেঘালয় থেকে আনতে হচ্ছে, আসাম থেকে আনতে হচ্ছে, পশ্চিমবাংলা থেকে আনতে হচ্ছে জিনিসপত্র। এবং সারা দেশের সঙ্গে আপনারা যদি রেটটা মেলাবেন, দেখবেন যে সারা দেশে যেখানে জিনিস তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেখান থেকে ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে ত্রিপুরা রাজ্যে আনতে অনেকটাই অর্থের প্রয়োজন। তো স্বাভাবিকভাবেই চেক এন্ড ব্যালেন্স সেটা করেই আমাদের চলতে হবে। তবে যা বাজারে মূল্য বৃদ্ধি সেটা আমরা সাপোর্ট করি না, এবং সেটা করতে গেলে আগামী দিনে কি কি পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে সে বিষয়েও আমরা আলোচনা করব, এবং আমরা চাই যাতে বাজারের মূল্য বৃদ্ধি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, এবং সেই প্রয়াসেই আমরা কাজ করছি, বিগত দিনে সেটা হচ্ছে। কিন্তু অ্যাজ পার এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট, ইসিজে অ্যাক্ট, ইসি অ্যাক্ট আমরা ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারবো না। ফুলকপির দাম 200 টাকা হয়েছে, ব্যবসায়ীকে আমরা অ্যারেস্ট করতে পারবো না, এটা এখতিয়ার বহির্ভূত। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইসি অ্যাক্ট এটা কনকারেন্স লিস্টে আসে, আমাদের স্টেট লিস্টে আসে না। স্বাভাবিকভাবে আমরা ইচ্ছা করলে ইসি অ্যাক্টটাকে এখানে চেঞ্জ করতে পারবো না, আর যদি করতে হয় তবে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে করতে হবে। এই জিনিসগুলো অনেকেই হয়তো জানে না, কিন্তু আমরা চাইছিলাম, এখানে অফিসাররা রয়েছেন, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে ইসি অ্যাক্টটা কি করে আমরা একটু রিভিউ করতে পারি। কিন্তু সমস্ত কিছু ল ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে যেটা বেরিয়ে এসছে, যেটা আমরা করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইসি অ্যাক্টকে পরিবর্তন করবে। তো সেই জিনিসগুলো রয়েছে, টেকনিক্যাল পার্টগুলো রয়েছে। তারপরেও যারা আপনারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আপনাদেরও সেখানে অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে যে আপনারাও সেই জিনিসগুলোকে যাতে কালোবাজারিরা সঠিকভাবে চলাফেরা করে, মানে জিনিসের মূল্য নিয়ন্ত্রণে রাখে, সেই জিনিসগুলো আপনারাও সেখানে নজরদারি রাখতে হবে। দপ্তরের ক্ষমতা রয়েছে, দপ্তরের কিন্তু ম্যান পাওয়ার সীমিত। সারা রাজ্যে বাজার কতটা রয়েছে, এবং আগামী দিনে এখানে ডাইরেক্টর সাহেব নতুন এসছেন, সুমিত বাবু, আমরা আলোচনা করেছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ক্যালেন্ডার তৈরি করছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ যতগুলো বাজার রয়েছে সেই বাজারের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এসডিএম, প্রশাসনের আধিকারিকদেরকে নিয়ে আমরা জেলা ভিত্তিক গিয়ে আমরা মিটিং করব, এবং সেখানে রেশন শপের ডিলাররাও থাকবে, বাজারের প্রতিনিধিরাও থাকবে, প্রশাসনের আধিকারিকরাও থাকবে, যাতে প্রত্যেকটার মধ্যে একটা সিনক্রোনাইজেশন, অর্থাৎ একটা কোঅর্ডিনেশন আমরা সঠিকভাবে করতে পারি। তার জন্য আমরা কাজ করব ডিস্ট্রিক্ট ভিত্তিক। তো দপ্তর থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি, প্রচেষ্টা গ্রহণ করতে পারি, কিন্তু যারা কালোবাজারিরা রয়েছেন, যে একটা অংশ যাদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, তাদেরকেও আনমাস্ক করতে হবে, তাদেরকেও মানুষের সামনে আপনাদেরকে সেখানে তুলে ধরতে হবে, মিডিয়ার বন্ধুদের, এটাই আপনাদের কাজ। ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা আগামী দিনে করব, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। খাদ্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে রাজ্যের 8টি জেলা থেকে ডেপুটি ডিরেক্টর পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আগামী দিনে রেশন দোকানে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।